বাংলা গানকে বিশ্বের বিভিন্ন ভাষায় দর্শকের কাছে কিভাবে তুলে ধরা যায় তা নিয়েই ইদানিং বেশি ভাবছেন তাহসান। শুধু তাই নয়, বিদেশি দর্শকের কথা চিন্তা করেই এখন থেকে সব গান করছেন এই গায়ক। সেই ভাবনার জের ধরেই 2 মাস আগে হলিউডে ভুলে যাব শিরোনামে একটি গানের শুটিং করেছেন। সেই গান ইউটিউবে মুক্তিও পেয়েছে। তাহসান বলেন, আমরা বাংলা নিয়ে একটা গণ্ডির মধ্যেই রয়ে গেছি। আমরা বিশাল গানের দর্শক ধরতে পারছি না। লাতিন আমেরিকা, কোরিয়া সহ অনেক দেশ তাদের গানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। শিল্পী হিসেবে আমরাও চাইলে বাংলা গানকে ছড়িয়ে দিতে পারি। সেই দায়বদ্ধতা নিয়েই এখন কাজ করছি। বাংলা গানকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার এ পরিকল্পনা প্রসঙ্গে তাহসান বলেন, বিদেশ থেকে কোনো শিল্পী দেশে এলে বিশেষভাবে দর্শকদের আলাদা নজর কাড়ে, কারণ উপমহাদেশে তাদের গানগুলো তারা ছড়িয়ে দিতে পেরেছেন। আগামী 5-7 বছর পর যেন আমরা সেই জায়গাটিতে যেতে পারি, সেই চেষ্টাই করছি। আমাদের গানগুলো এখন থেকে আলাদা করে উপস্থাপন করতে হবে। সুর ছন্দে পরিবর্তন আনতে হবে। মিউজিক ভিডিও বিশ্বমানের বানাতে হবে। বিশ্বসঙ্গীতের অঙ্গন কী ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্ম কী ধরনের গান শুনছে, সেই ভাবনা থাকতে হবে। এই পরিকল্পনায় তাহসানের সঙ্গে যুক্ত হয়েছেন নয়া দামান, ঝুমকা খ্যাত বাংলাদেশি মার্কিন সঙ্গীত শিল্পী মুজা। আরও আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীত শিল্পী সঞ্জয়। তাদের যুক্ত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, মুজা সহ আরও যারা বিদেশের প্রযোজক, ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন, তারা দর্শকদের ধাপ বুঝতে পারেন। সে কারণেই সবাই মিলেই চেষ্টাটা করছি। 3 বছর ধরে নিয়মিত গান করা হচ্ছিল না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার বছর জুড়ে গান করবেন। মৌলিক 12টি গান নিয়ে আসছেন তাহসান খান। সেই গান নিয়েই এখন ব্যস্ততা। অপরিচিত ছায়াছবি শিরোনামে একটি গান আগামী মাসে মুক্তি পাবে। পরে প্রতি মাসেই একটি গান করে প্রকাশ করবেন। গানগুলো বাংলা ও ইংরেজিতে রেকর্ড করা হবে। বড় বাজেটের এই গানগুলোর মিউজিক ভিডিও শুটিং হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। তবে গান কম করলেও সব প্রজন্মের দর্শকের কাছে এখনও জনপ্রিয় তাহসান খান। স্টেজে উঠলেই সেটা বুঝতে পারেন। আগের মতোই এখনও নিয়মিত কনসার্টের ডাক পড়ে। এ মাসে উত্তরা ক্লাব সহ বড় 3টি কনসার্টে অংশ নেবেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে যেন যে কি ধরনের গান পছন্দ করে সেটাও বোঝার চেষ্টা করেন। কি বলেন, রঙে রঙে হব রঙিন তুমুল আলোচিত হয়েছে। এই প্রজন্মের দর্শকেরাও কিন্তু গানটি শুনেছে। আবার আমার আগের গাওয়া অনেক গান এখনও দর্শক শুনতে চায়। তারা মেলোডির পাশাপাশি কি ধরনের অফবিট গান পছন্দ করে সেটাও বোঝার চেষ্টা করছি। আমি আসলে ভাগ্যবান যে সব প্রজন্মের দর্শক আমার গান শুনছে। তাহসান সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত। অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। 2 অঙ্গনের 2 তারকা কাজ দিয়ে একে অন্যকে চিনলেও তাদের তেমন কোনো দেখা সাক্ষাৎ হয়নি এতদিন। এমনকি তেমন কোনো পরিচয়ও ছিল না। সেই দূরত্ব এবার ঘুচল। সম্প্রতি শাকিব খানেরই একটি আয়োজনে শাকিবের ডাকে হাজির হয়েছিলেন তাহসান খান। শাকিবের কোনো সিনেমায় গান করেছেন কিনা জানতে চাইলে তাহসান বললেন, সিনেমায় শাকিব খান প্রথম সারির নায়ক। তার সিনেমায় আমার কোনো গান থাকলে দুজনের ভক্তদের কাছেই সেই গান পৌঁছবে। উপমহাদেশের মধ্যে আলাদা প্রচার হবে। এবার যেহেতু বন্ধুত্বটা হয়েছে, আশা করছি শিগগিরই সিনেমার গানও হবে। অভিনয় হ্যাঁ নাকি না? গানের পাশাপাশি নাটক ও সিনেমায় অভিনয় দিয়েও প্রশংসিত হয়েছেন তাহসান। 2 বছর হলো সেই অভিনয়েও নেই। অভিনয় থেকে দূরে কেন? উত্তরে তাহসান বলেন, আমি এই সময়টাতে পুরনো গান নিয়ে ব্যস্ত থাকি। আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় মৌলিক গানগুলো দর্শকের সামনে তুলে ধরা। যে কারণে দেখবেন অনেকেই আগের পরিচিত গানগুলো গাইছেন, কেউ আবার রিমিক করছেন। সেদিকে না ঝুঁকে আমি দর্শক বুঝে গান করছি। নতুন গান হিট করানো অনেক কঠিন। এ কারণে বেশি জায়গায় মনোযোগ দিতে চাই না। তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড এর সত্ত্ব কিনেছে বিঞ্জ। সেই শো দিয়ে দীর্ঘ 8 বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছি।